আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম হিজবুত তাওহীদের মুখোশ উন্মোচন সম্পর্কে। হিজবুত তাওহীদের মুখোশ উন্মোচনের চতুর্থ পর্ব খ আমরা আলোচনা করেছি। আজকে হিজবুত তাওহীদের মুখোশ উন্মোচন চতুর্থ পর্বের গ আলোচনা করব ইনশাআল্লাহ। গত দুই পর্বে আমরা তাদের যে কুফুরি মন্তব্য, কুফুরি বক্তব্য, কুফুরি লিখিত, এটার বিপক্ষে তাদের কথা সত্য নয়, কোরআন সত্য, এ সম্পর্কে আমরা বেশ কয়েকটি কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী থেকে। তাদের বক্তব্যটা এমন ছিল, স্রষ্টা প্রদত্ত সকল ধর্মই সত্য, যে কোনো ধর্ম পালনে মুক্তি আছে। তাদের কুফরি বক্তব্যটা এমন। এখন আমরা হাদিসের দিকে যাব যে এই সম্পর্কে হাদিস কি বলে। আসলে কি ইসলাম ছাড়া আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরোপিত ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম পালনে মুক্তি আছে, নাকি গুমরাহির দ্বার খুলে যায়? এটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা সহিহ মুসলিমের একটি হাদিস পেশ করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় শপথ করে বলে গেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যু ওয়ালা নাসরানিয়্যু সুম্মা ইয়ামুতু ওয়ালাম ইউমিন বিল্লাহ উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। অর্থ, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ, এই উম্মতের ইহুদি বা নাসারা যেই দাওয়াত পাবে, এরপর আমার আনিত দ্বীনের উপর ঈমান না এনে মৃত্যুবরণ করবে, সে হবে জাহান্নামী। হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বললেন যে আমার আনিত ধর্মের উপরে ইহুদি হোক, খ্রিস্টান হোক, যদি তারা ঈমান না এনে মৃত্যুবরণ করে, তাহলে তারা হবে জাহান্নামী। 2 নম্বর মিশকাত শরীফের একটি হাদিস, দীর্ঘ হাদিস, তারপর আমরা আলোচনা করব। দর্শকদের অনুরোধ থাকবে একটু ধৈর্য সহকারে শোনার জন্য। যে মিশকাত শরীফের 193 নম্বর হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনুসখাতিন মিনাত তাওরাত ফাকাল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তাওরাতের একটা কপি নিয়ে আসলেন, ছোট্ট কপি। যখন তাওরাতের কপিটা আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসলেন, ফাকাল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিহি নুসখাতুম মিনাত তাওরাহ, এই যে আপনার সম্মুখে পেশ করা হয়েছে, এটা হলো তাওরাতের একটা কপি। ফাসাকাত, আল্লাহ রাসূল চুপ থাকলেন, কোনো কথা বললেন না। ফাজাআলা ইয়াকরাউ, হযরত ওমর এটা পাঠ করা শুরু করলো। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাওরাতের কপি পাঠ করা শুরু করলেন, ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাগায়্যার, আল্লাহ রাসূলের চেহারা রাগ পরিবর্তন হতে শুরু করলো। একদিকে ওমর তাওরাত পাঠ করে, অন্যদিকে আল্লাহ রাসূলের চেহারার ভিতরে পরিবর্তন আসা শুরু হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত পাঠ করে, তো অন্যদিকে আল্লাহ রাসূলের চেহারার মধ্যে পরিবর্তন আসা শুরু হয়ে গেছে। ফাকাল আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকিলাতিস সাওয়াকিলু মা তারা মা বিওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সর্বনাশ হয়েছে,
আবু বকর ওমরকে বলতেছে, তোমার সর্বনাশ হয়েছে, তুমি কি দেখছো না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কিরূপ ধারণ করেছে, কেমন আকৃতি ধারণ করছে, তুমি কি দেখো না? ফানাজারা উমর ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওমর আল্লাহ রসুলের দিকে তাকালেন। ফাকাল, এরপরে বললেন, আউযু বিল্লাহি মিন গাদাবিল্লাহি ওয়া গাদাবি রাসূলিহি, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহর ক্রোধ এবং রাসূলের ক্রোধ থেকে। এই সম্পর্কে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। রদিনা বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। এবং হযরত ওমর বললেন, আমরা আল্লাহর প্রতিপালক, আল্লাহকে প্রতিপালক, দ্বীনকে ধর্ম হিসাবে, ইসলামকে দ্বীন হিসাবে, ইসলামকে দ্বীন হিসাবে, ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা, নবীকে, মুহাম্মদকে নবী হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট রয়েছি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো মূল পয়েন্ট। এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা বলার পরে আল্লাহর রাসূল কি বললেন, এটা হলো আমাদের আলোচনার মূল জায়গা। জি, ফাকালা, আল্লাহর রাসূল বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ আছে, লাউ বাদাকুম মূসা, লাউ বাদা লাকুম মূসা ফাত্তাবাউহু, যদি মূসা উপস্থিত থাকতেন, এই যে সময়টা যদি মূসা উপস্থিত থাকতেন, মূসা উপস্থিত থাকলেও তখন কি করতে, যদি ওয়া তারাকতুমুনি, আর তোমরা আমাকে ছেড়ে দিতে, অর্থাৎ আমার আনিত ধর্মকে মানতে না, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে তোমরা সঠিক সরল পথ থেকে বিচ্যুত হয়ে যেতে। এটা হলো মূল জায়গা, যেখানে আল্লাহ রাসূল নিজে বললেন, যদি মূসা জীবিতও থাকতেন, তোমাদের সম্মুখে উপস্থিত থাকতেন, তাহলেও তোমরা যদি আমাকে ছেড়ে দিতে, তাহলে তোমরা সঠিক সরল পথ থেকে বিচ্যুত হয়ে যেতে। ওয়ালাউ কানা মূসা হাইয়ান, আর মূসা যদি জীবিত থাকতো, ওয়া আদরাকা নবুওয়াতি, আর আমার নবুওয়াতকে পেত, আমি মুহাম্মদকে তারা পেত, আমি মুহাম্মাদের দ্বীনকে পেত, লাত্তাবানি, তাহলে মূসাও আমার অনুসরণ করত, তাহলে মূসাও আমার অনুসরণ করত। তাহলে এই যে আল্লাহ রসুলের একটা দীর্ঘ হাদিস, এই হাদিসের মাধ্যমে তো একেবারে দিবালোকের নাই সুস্পষ্ট হয়ে যায় যে ইসলাম ছাড়া অন্য ধর্ম সত্য হবেও না, অন্য ধর্ম মেনে নেওয়ারও সুযোগ নাই, অন্য ধর্মের উপরে আমল করারও সুযোগ নাই। মুক্তি তো অনেক দূরে থাকুক, মুক্তি একমাত্র ইসলামের মধ্যেই রয়েছে। ইসলাম পালন করলেই মুক্তি হবে, রাসূলের আনিত ধর্মকে মেনে নিলেই আমাদের পরকালে মুক্তি হবে।